রাধে রাধে ওয়াইফাই ওখানে জানি কেন একটা প্রবলেম হয়ে খালি ডিলে আছে পাঠ করিনি ক্ষমা করে দেবো মরে তেতাশন শ্লোপ্যা শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায়ের মুখ্য তেতাশন শ্লোপ্যা তাৎপর্য সহ খানি ব্যাখ্যা করল এবার 45 শ্লোক পাঠ করবি ससे कर्मण्यभिरतो संसिद्धि लभते नरः सकर्मनिरतो सिद्धं यथा विदन्ति तच्छ्रुयुः कृषि गोरक्ष वाणिज्यं वैश्य कर्म स्वभावजम् परिचर्यात्मकं कर्म शूद्रस्यापि स्वभावजम् কৃষি গোরক্ষ বাণিজ্য বৈশ্য স্বভাবজাত কর্ম এবং পরিচর্যাযুক্ত কর্ম শূদ্র স্বভাবজাত কর্ম। শ্রীকৃষ্ণ গীতার মধ্যে 4 প্রকার বর্ণ অর্থাৎ 4 প্রকার বর্ণ বা 4 প্রকার জাতি সৃষ্টি করেছে। 4 প্রকার জাতির মধ্যে শ্রীকৃষ্ণ এর অধ্যায় শ্লোকের মধ্যে 4 প্রকার ধর্ম কি কি কর্ম করা উচিত আর কি কি কর্ম না করা উচিত কোন সম্পর্কে তাৎপর্য ব্যাখ্যা করেছে। কৃষি গোরক্ষ বাণিজ্য বৈশ্য স্বভাব অর্থাৎ বৈশ্য ব্যবসা বাণিজ্য স্বভাব কৃষি গোরক্ষ অর্থাৎ কৃষিকার্য কার্যকলাপে মানুষ তার বৈশ্য জাতীয় স্বভাব মানুষ আর গোরক্ষ অর্থাৎ গুরু পালিত যারা গুরু পালন করা পরিচর্যা করি আর আমি তাদের বৈশ্য জাতীয় স্বভাব মানুষ মাত্রা অর্থাৎ বৈশ্য মানুষ কর্ম তার কৃষি গোরক্ষা ইত্যাদি ইত্যাদি কর্ম তার নানা বৈশ্য সব জাতীয় কর্ম। আর পরিচর্যা কর্ম শুদ্ধ সজাত পরিচর্যা কর্ম তাই দাস অর্থাৎ রাজারানীর সেবা করা অন্য সেবা করা এটা শূদ্রর কর্মহান। এটা শূদ্রতার নিজস্ব কোনো কর্ম নেই মানুষ সেবা করা আনে মানুষ দাসত্ব অর্জন করা নিয়ে তাই শূদ্র কর্মহান। তুই ঠিক বনে 44 শ্লোকের মধ্যে মাতেছেন যে বৈশ্য সজ্জাত কর্ম তার কৃষিকার্য ব্যবসা বাণিজ্য আর শূদ্র কর্মার ওইটাই যে দাসত্ব স্বীকার করানি পরিচর্যা করানি অর্থাৎ রাজারা জীবিতাতে যে সেবা সেবক আসি দাস দাস আসি ওটা শুদ্ধজাত মাত্রা সব কর্মকর্তা মাত্রা ওটার স্বভাবজাত কর্মমাত্রা শুদ্ধগাস্ত হলে कर्मणभिरक्तं संसिद्धिं लभते नरः सकर्मनिरतो सिद्धं यथा विदन्ति तच्छृणु। নিজ নিজ কর্মে নিয়োজিত মানুষরা সিদ্ধিলাভ কর্তারা আর স্বীয় কর্মযুক্ত মানুষরা সিদ্ধিলাভে করিয়া তা শ্রবণ কর্তারা। নিজ নিজ কর্মে নিয়োজিত মানুষ তার 4 জাত কর্ম সৃষ্টি করেছে মাতেছেন ওই 4 জাত কর্মে নিজ নিজ কর্মের সম্মান জানানো উচিত। আর ভগবান আবার জিহান যে রূপে জন্মগ্রহণ করেছে আমি ক্ষত্রিয় রূপে জন্মগ্রহণ করেছে ঠিক মতো ক্ষত্রিয় মানে ক্ষত্রিয় রূপে জন্মগ্রহণ করিয়া কর্মান ত্যাগ করে জানি ওখানে উচিত খান না করবো আর মাতেছে কর্ম ত্যাগ করানি তাই মনে ত্যাগ করানি কারণ ভগবান আজকে শ্রীমদ্ ভগবদ গীতাতে প্রাধান্য দিচ্ছে হান কর্মহানের কারণ কর্ম তো জিমে মানুষ তার গীতা করা উচিত না কারণ কর্ম আসল কর্মহান যে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ আস্থা গীতার মধ্যে অর্জুনের মাতেছে নিষ্কাম কর্ম করে জায়গা মন না কর্ম করে জায়গা অর্থাৎ যদি ভগবান শুদ্ধ রূপে মোর জন্ম দেয় তাহলে ওখানে ভগবানের ইচ্ছা নেই মানানো উচিত। আমি শুদ্ধ রূপে জন্ম গ্রহণ করে যে আমি শুদ্ধ রূপে জন্ম সুখিয়া শুদ্ধ কিছু জাতীয় মাধ্যমে দুঃখ প্রকাশ করার কোনো প্রয়োজন নেই কারণ ভগবানের মানুষ তার কর্ম অনুসারে মানুষ জন্মদান দিচ্ছে যে বুদ্ধির সাথে কর্ম করতায় যে বুদ্ধির সাথে চলতায় ঠিক তদ্রূপ পরের জন্মে ওই মানব উষাদেই জন্মগ্রহণ করতায়। যদি পূর্ণকর্মের মধ্যে ব্রাহ্মণ রূপীয় গুণ সমান বা পূর্ণকর্মের ব্রাহ্মণ জাতীয় রূপ গুণ যদি ভগবান দেখে তাহলে ভগবান উপরে পরের জন্য ব্রাহ্মণ রূপীয় কম করতে হয়। যদি পূর্ণকর্মের মধ্যে ক্ষত্রিয় গুণাবলী হানিরা করে তাহলে পরের জন্য ক্ষত্রিয় রূপে জন্মগ্রহণ করতে হয়। আর যদি পূর্ণকর্মের মধ্যে শুদ্ধ জাতীয় আচরণ ধারা করতে শুদ্ধ রূপে জন্মগ্রহণ করতে হয়। বাস্তবে আমি যে সাথে কর্ম করিয়া নাই ঠিক উষাদে আমার তার রূপ আকার ধারণ করিয়া না আমি মনে করি যে আমার ঠিক হবা কর্ম করানি পরকে হবা পথ না পেয়া বাস্তবে আমার কর্মের মধ্যে অনেক কিছু ত্রুটি বা অনেক কিছু ভুল ত্রুটি অর্থাৎ যার কারণে আমি হবা কর্ম করানি পড়ো হবা পথে নাও জায়গা আমাদের পূর্বজন্ম কিছু কার্য আছে পূর্বজন্ম অনেক কিছু আমাদের কার্য করা বা কার্যক্রিয়া আছে যে ব্যবধান আছে ওটার তো আমি কিছু ভুল ত্রুটি যার কারণে আমি হবা পথে নাও জায়গা
কিন্তু যদি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হয়, যদি ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা হয়, তাহলে আমি ঠিক করে পথে জানি পারতাম না। ঠিক তো ভগবানের কর্ম করছে মাত্র যে যে জন্মে আমি নিয়োগন করছি, মনে করে ব্রাহ্মণ রূপে জন্মগ্রহণ করার পর যদি আমি ব্রাহ্মণ রূপে জন্মগ্রহণ ভগবানের সেবা অর্চনা না করিয়া ব্রাহ্মণ প্রদত্ত ব্রাহ্মণের যে যে কর্ম আছে ভগবানের সেবা করানি, হামেশা ভগবানের ভোজনা করানি ব্রাহ্মণ রূপে, ঠিক তা কর্ম যদি না করে উনি উগ ব্রাহ্মণ অনিসত্ব বাস্তব ব্রাহ্মণ না গো। উগ ব্রাহ্মণকে জন্মগ্রহণ করার পরও উগ ব্রাহ্মণ নামে ভগবান কোনো মান সম্মান না পেত। যদি ব্রাহ্মণে আমি শূদ্রটিকে আচরণ করতে উগ বাস্তব প্রকৃত শূদ্র হইত। জন্ম নিহান কোনো ডাঙর ব্যাপার না বলে বাস্তে শ্রীমদ গীতাতে মাতেছে তিতির সাথে কর্ম করতে ঠিক উষাতর পরিচয় পেতে হান। আমি মনে করি আর এর বংশ জন্মগ্রহণ করে আমি এর বংশ জাতি মানব, উড়ে বংশ জন্মগ্রহণ করে আমি উড়ে বংশ জাতি মানব, বাস্তবে ওয়ান কিন্তু ভুল ধারণা। যদি আমি সর্বদা সমাকর্ম করে আছে মনে করি ক্ষত্রিয় রূপে জন্মগ্রহণ করে ব্রাহ্মণ আচরণ করিয়া যেমন হামেশা গীতা পাঠ অর্চনা পূজা অর্চনা হামেশা তথা শাস্ত্র পাঠ অর্চনা গীতা পাঠ যত ব্রাহ্মণের গুণাবো, যদি আমি ক্ষত্রিয় রূপে জন্ম ব্রাহ্মণের রূপতা বা গুণতা অনুসরণ করিয়া তাহলে ভগবান ও ব্রাহ্মণ রূপে অবতীর্ণ হইত। পরের জন্য অবশ্যই ব্রাহ্মণ রূপে জন্মগ্রহণ করত। যদি বাঁকা ব্রাহ্মণ আগর শুদ্ধ আচরণ করে যেমন ভগবানের সেবা না করে উলট পালট কার্য করে, হামেশা ভগবানের সেবা না করে উল্টা কাজই করে, যেমন খারাপ পথে চলানি, খারাপ মানুষের তুলনি, খারাপভাবে আচরণ করানি, তাহলে ভগবান উপরে তা করতে হাবিত নিচু যাতে বেলা দিত। যে পরের জন্য শুদ্ধ রূপে জন্মগ্রহণ করত। ভগবানের নাম জাত পাত জন্ম ইত্যাদি আসল বিষয়টা ডাঙর গুণা হয় আবৃত্ত আসল ডাঙর তার কর্ম করানি আনে। শ্রীমদ ভগবত গীতার মধ্যে ভগবান মাতেছে যে সাথে কর্ম করতে, যে সাথে পথ চালনা করতে, যাতে চলতে ঠিক উষাদে তোর আকার আকৃতির রূপ ধারণ হতে হয়। यतो प्रवृत्तिभूतानां येन सर्वमिदं ततं सकर्माणं तमोभैच्यं सिद्धं विन्दति मानव। যার সমস্ত জীবের পূর্ণবাসনার রূপ প্রবৃত্তি হয় এবং যে সমগ্র বিশ্বে ব্যক্ত আছে তারা মানুষ তার নিজ কর্মে অর্জনপূর্বক সিদ্ধি লাভ করে। এবার বলার মাতেছেন যে মানুষ তার পূর্ববাসনার প্রবৃত্তি হয় মানে পূর্ববাসনার রূপ, অর্থাৎ মাতেছেন পূর্ববাসনার রূপ বলতে পূর্বকার জন্মে আমি যে কর্ম করিয়া ঠিক প্রয়োজনে উড়ে রূপ মানে উড়ে প্রয়োজনে ঠিক আমি উড়ে আকার পেতাম না। যদি পূর্বজন্মে আমি পশুর দিকে আচরণ করিয়া পশুর দিকে চলাফেরা করিয়া মানুষ রূপে জন্মগ্রহণ না করিয়া মানুষ কর্ম বা মানুষ জাতীয় কোনো আচার বিধি না করিয়া পরের জন্মে ঠিক উড়ে রূপে আমি ধারণ করতাম। এই শ্লোকান অর্জুনে বুঝাচ্ছে। এবার কারণ কি সাথে যেমন ধরে মি মানব ওয়া কিতা করি পশুর দিকে আচরণ করি হামেশা নিকাদিন মতো উঠোরি খাওরি গুঞ্জাওরি বা নিকাদিন মতো উঠোরি খাওরি গুঞ্জাওরি ভগবানের পূজা অর্চনা করি বা কোনো কাজে খিলাপ না করি হামেশা। কারণ মনুষ্য জাতি জন্মদান কারণ হইতে ভগবানের সেবা করানি। ভগবানের মনুষ্য রূপে বুদ্ধিজাত মানে বুদ্ধিজাত প্রাণী মাতেছে যে হাব্বিগতে কোয়ানি পারত, কারণ মানব হাব্বি কর্ম ধর্ম পালন করে পারত। মানুষরা করে ভগবানের আটানি চলাফেরানি গুজরানি কাহুনানি এমনকি শ্রবণ করার দৃষ্টিশক্তি হাব্বিতে দান করেছে। ওই দান করার কারণ ওই দেখিয়া ভগবানের স্মরণ করানি, ভগবানের পথে চলানি, ভগবানের হামেশা পূজা অর্চনা করে, ভগবান নিংসিমনি ওয়ান তার মনুষ্য কর্ম যে মানব দেহ ধারণ করেছি। কিন্তু যদি আমি মনে মনুষ্য দেহ ধারণ করানি যদি আমি পশুর দিকে আচরণ করি, পশুর বলতে পশু কীর্তন আহার পেতারা তার নিজের সম্পর্কে আর পেতারা তা পশুর আচরণ কি সাথে খানি গুঞ্জানি খানার বিচারে পশু কাজ হয়। তুই মনুষ্য লোকের জন্মগ্রহণ করার পর আমি খানার পিছিয়ে লাভ দেওয়ার না একটা ঠিক তদ্রুপ আমার মনুষ্য রূপে জন্মগ্রহণ করার পরও আমার আসল রূপ খানাতে পশু আকৃতি যারা আমার কর্ম হয় পরের জন্য আমি ঠিক অনুসারে চলতাম হয়, পরের জন্য আমি পশু রূপে জন্মগ্রহণ করতাম হয়। এই শাস্ত্রের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ মাতেছে পূর্ব বাসনার রূপ মাতেছে, অর্থাৎ পূর্বে আমি যে কর্ম করিয়া বা যে পথে চলিয়া ঠিক পরের জন্য আমি ঠিক পুরে পথেই চলতাম না। ভগবান মাতেছে নিজ নিজ কর্ম দ্বারা অর্জন পূর্বক, এতে মাতেছে নিজ কর্ম দ্বারা অর্জন পূর্বক। যেমন আমি ব্রাহ্মণ রূপে জন্মগ্রহণ করিয়া
ব্রাহ্মণের মাধ্যমে ব্রাহ্মণের সাথে কর্মকর্তারা ব্রাহ্মণ রূপে জন্মগ্রহণ করে ব্রাহ্মণের কর্তব্য জ্ঞান পূজা অর্চনা করা পাঠ করানো মানুষের দিক নির্দেশনা দেয়নি যার ব্রাহ্মণ দায়িত্বমান ওখানে তার ওখান করানি আন যেমন ব্রাহ্মণ প্রতিদিন নিয়ত বনের পূজা করতে হয় অর্চনা করতে হয় বনের প্রসাদ দান করতে হয় ইত্যাদি নানা কার্যাদি তার ব্রাহ্মণ আর ক্ষত্রিয় তার কি মা যাতে রক্ষা করানি মা যাতে মেনটেন করানি মা যাতে কোনো বিপদ আপদে পড়লে রক্ষা করা ঠিক ওটা কর্ম করানির মধ্যে যদি হামেশা ভগবানের জ্ঞান করিয়া ভগবানের অর্চনা করিয়া ওটা নিজের চিন্তা না করিয়া আমি শুধু মানুষ চিন্তা করিয়া ভগবান চিন্তা করা কর্ম করিয়া তা ওয়ানের তাই নিজ নিজ কর্মভাবে অর্জন পূর্বক ভগবানের পূজা করানি ওটা নিজের যে গুণান যে রূপে জন্মস্য অর্থাৎ ধরুন আমি ক্ষত্রিয় রূপে জন্মস্য ক্ষত্রিয় রূপে ওইটাকে দান করানি যজ্ঞ করানি প্রজাদের সেবা করানি মানুষ সেবা করানি ক্ষত্রিয় আগর পূর্ণ কাজাদি যদি ওরা দান আনি ভগবান না করি যদি পূজা আনি ভগবান না করে যজ্ঞ আন যদি ভগবান আনি করি তাইলে গিয়া ওয়ার তাই অর্জন পূর্বক পূজা হান ভগবানের কাম অর্থাৎ তীর্থ কর্ম নিজ নিজ কর্মে থায়া ভগবানের পূজা করানি পারতাম না বাবা যদি ক্ষত্রিয় রূপে থায়া যদি দান না করি যজ্ঞ না করি নিজে চিন্তা করি দান করলো নিজে নান পানিকা করি মানে এরে দান করলো তো খারো কিন্তু পুরে দান পানি মনে মনে আশা আনতা যে ইস খানিতে মোর প্রশংসা খানি করতারা হবা কর্মান করে পুরে প্রশংসা পানি কাকি গয় দান করতারা যে খানি কামান করেছে মধ্যে প্রশংসা না করলা না আমার মধ্যে আমি ক্ষত্রিয় মানবজাতির মধ্যে কিছু লক্ষণ আছে যে দান করার পর নিজের সুনাম অর্জন পানি মনিয়া যে কোনো পরমাণু কর্মদে নিজের মধ্যে উদা পানি মনিয়া আর কিছু প্রশংসা কিছু হারণি বা কিছু তৃপ্তি পানি মনিয়া কিন্তু উহার তাই সকাম কর্মান কারণ ভগবান মাতিছে যে কর্মে আসা তার ওয়ানে সকাম কর্মান যদি আমি নিজেরটা দান করি তো উড়ে দান হওয়ান কোনোদিন পুরো না হইতো উড়ে দান হওয়ার ফল নির্লিপ্ত থাকতে উড়ে দান হওয়ান করিয়া কোনো লাভ নেই যদি ও দানওয়ান যদি ভগবান নামে করিয়া যে মোর ভগবানের কা হবাইত আর এই মানুষ যখন আমি দান করি ওর ভবিষ্যৎ জীবনে উজ্জ্বল হইতে ওয়ান চিন্তা করিয়া যদি আমি দান করি তা ও দানওয়ানটা স্বয়ং ভগবান জিত গা আর ওরা ঠিক ওর দান অনুযায়ী ফল লাভ করতে ওরা ঠিক দান অনুযায়ী কৃত কর্ম পেতে যদি ওর দানওয়ার মধ্যে মোহ তার নিজের প্রতি খানি স্বার্থপরতা থাকা তাইলে ওরা দানওয়ান করা কোনো লাভ না হইতো তাই বরণ করেছে যেমন যেমন মানে যেমন বংশে জন্মগ্রহণ করেছ যেমন বংশেটি জন্মগ্রহণ করেছ বা যেমন বুদ্ধে জন্মগ্রহণ করেছ তোমার অ্যাকসেপ্ট করা নেওয়া উচিত কাম হয় কারণ যদি অ্যাকসেপ্ট না করিয়া যদি আমি মোর মতে চলারি মনে করি তাহলে তোমার ভগবান অসম্মান করানো উচিত যেমন ব্রাহ্মণ করে জন্মগ্রহণ করে ব্রাহ্মণের দিকে না আমি শূদ্রটিকে আচরণ করি তাহলে উড়ে মানুষ ব্রাহ্মণ করে জন্মগ্রহণ করার পর উড়ে বাঁচতে প্রকৃত ভগবানে মনে করতো শূদ্র জাতীয় মানুষ তাই ভগবান মাতাছে যে এর শ্লোকের মধ্যে যে নিজ নিজ কর্মের মাধ্যমে অর্জন করা উচিত অর্থাৎ আমি যেমনভাবে জন্মছি বা যেমনভাবে আমি প্রিয় ঠিক পুরোভাবে ভগবানের পূজা অর্চনা করানি তা আমার যে ব্রাহ্মণকে জন্ম আসছি শূদ্রকে জন্ম আসছি এটা চিন্তা না করেন কারণ আমি যেসাদের কর্ম করিয়া ঠিক উষাদের রূপ পেয়া আপনার ভগবান দোষারোপ করে কোনো লাভ নেই বা যে ভগবানের কিছু নিন্দিয়া লাভ নেই কারণ ওটা আমি বা একই সময় অনেক দুঃখ প্রকাশ করিয়া যে এমআরটি খাতে কিছু প্রাণীর পর ভগবান সন্তুষ্ট কিয়া না বা এমআরটি কিছু প্রাণীর পর কিয়া ভগবানের পায় না জায়গা ভগবান অনেক দান করিয়া অনেক যজ্ঞ করিয়া কিন্তু কিয়া ভগবান না পিয়ার হন বাস্তবে ভগবান মাতেছে মই পানির চেষ্টা না করিও এবার এরকম খালি অনেকের প্রশ্ন পানির চেষ্টা কেন করতাম ভগবানের পানি মনিয়া ভগবান চানি মনিয়া কিন্তু ভগবানের মাতেছে মই পানির চেষ্টা কেন না করিও অর্থাৎ পানি আন বলতে দেখি ভগবান খানি মনারি ভগবান হামেশা মানে ভগবানের হামেশা চলানি মনারি কিন্তু ভগবান মাতেছে যে গো মোর ভক্ত চিন্তা করতায় বা যে গো মোর ভক্ত সম্মান শ্রদ্ধা করতায় যে গো মোর প্রতি ভক্তি শ্রদ্ধা পূর্বক ওদের নিঃস্বার্থভাবে মোর নিমসিমতায় উভয়তায় আসল হান যেমন নিজের চিন্তা করিয়া যদি নিজের চিন্তায় করিয়া উদ্দা যদি চলিয়া তাইলে ওয়ান চলানি আর কোনো অঞ্চলানি অহংকার যাতে চলানিয়া ওদের স্বার্থ আর স্বার্থ চলানিয়া যদি হামেশা নিজের চিন্তা না করিয়া ভগবানের চিন্তা হামেশা মূল করতে যে কোনো কার্য করিয়া তাইলে আমার ভগবান সন্তুষ্ট পায় যেমন কিছু মানুষ কাজই করিয়া আমি কিন্তু কার্যতার মধ্যে আমার তা অনেক স্বার্থ থাকে স্বার্থতা ত্যাগ করিয়া যদি একনিষ্ঠভাবে ওরা ভগবানের স্বার্থ চিন্তা করিয়া তাইলে
আমার তাই এই সমস্ত কিছু পূরণ হইতে হয়। আসলে বাস্তবে বলতে গেলে ভগবানের তার পৃথিবীর একমাত্র পুরুষ আর হাব্যতের প্রকৃতি। শাস্ত্র মতে এমনি কিছু তত্ত্ব লেখা শুনেছি যে এই পৃথিবী আস্থা পৃথিবীর জগতের মধ্যে মহাপুরুষ একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ আর হাব্বিদের বৃত্ত। বৃত্ত মানে হাব্বি মায়া প্রকৃতি হান একমাত্র পরম মহাপুরুষ পুরুষোত্তম তাই ভগবান শ্রীকৃষ্ণ। এবার যেমন মহাকাশ আস্থা আদার রেখা, হ্যাঁ, কিন্তু বাস্তব পরিচয় হইতায় আদারওয়ান হইতে আমার আসল সত্য হান আর আলোয়ান হইতে মিথ্যা হান। কারণ আদারওয়ানের মধ্যেই হাব্বিতে ভগবান সৃষ্টি করেছে। আর যে মহাকাশে যদি আমি জিয়ারগাতে অনেক সাইডে দেখতাম যে কিছু কিছু সাইড আদার আছে আর কিছু কিছু সাইড আলোকিত আছে। কেয়া হান কে ভগবান সূর্যদেবরা সৃষ্টি করেছে। এর মানে যে সূর্যদেব যে হামেশা থাইত যে মহাকাশে ওরা কোনো কথা না বল, কারণ মহাকাশে শূন্য জাতীয় হান ওর আস্থা আদার গুল্লার মধ্যে যে পরম জ্যোতির্ময় আছে ভগবান শ্রীকৃষ্ণ। তো ভগবান তো সূর্য চন্দ্র গ্রহ আদি নক্ষত্র এটা সৃষ্টি হইতাম বগ যদি সূর্যও বিনষ্ট হইতে একদিন সূর্যও কোনো স্থায়ী না হয় যে বাগা ভগবানের মন চাইতো বাগা সূর্যও সৃষ্টি হইত। যে বাগা আমি রাতে গুঞ্জি আর বাগা কি হান হতা আমার আইগর ও যে অন্ধকার আচ্ছন্ন হয়ে পড়ে কোনো দেহাটা কোনো কিন্তু আলোকিত দেহাটা কোনো জগৎ দেহাটা আমি বাঁচতে না দিয়া একটু নিজের চিন্তা করা উচিত যে বাগা আইগো জিপিয়া পুরো বাগা কিতা দেহাটা আমি বাঁচতে কিতা না দেয়া হাব্বেটা শূন্য দেহা আর উহার হইতে আমার সত্যতা হাত যে বাগা আইও ফুলে আসতে যে হাব্বিতা দেহা পৃথিবী যত রূপ যত গুণ ঐশ্বর্য হাব্বিতা ভোগ করে কিন্তু যে বাগা আইগো জিপিয়া ঠিক তদুপ অন্ধকার আর বাস্তবে মনুষ্য জীবনের আসল রহস্য হইতায় আমার জগৎ হইতে অন্ধকারময় জগৎ আর উনি জগতের মধ্যে অন্ধকার জগতের মধ্যে হইতে আসল আলো জ্যোতিয়ান ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান আনন্দ কারণিকা নিজে আনন্দ মুহূর্তকা এমাটি খাবি জগৎ সৃষ্টি করেছে সূর্য চন্দ্র গ্রহ পৃথিবী নক্ষত্র ইত্যাদি আতি ভৌতিক সৃষ্টি করেছে। একই সময় নিজের নিজের চিন্তা করা উচিত যে এই মহাকাশ কি সাথে সৃষ্টি হচ্ছে বা কি সাথে মানে সৃষ্টি হয় বা কি সাথে আমার অন্তকম্পে মহাকাশে অনেক রকম গ্যালাক্সি থাকে। আমি সায়েন্স বিজ্ঞানের মতো এমনকি বৈজ্ঞানিক পদ্ধতির মতো অনেক রকম আমি নেটে অনেক কিছু দেখা জায়গা যে অনেক যে সূর্য আগুন অনেক সূর্য থাক অনেক গ্যালাক্সির মধ্যে আরেক সূর্য থাক আর অনেক গ্যালাক্সি আরেক সূর্য নাও থাক কিন্তু ওদের কি আসা দরকার ভগবানে অনেক গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছে। পর্বত কুশাই বিষ্ণু রূপে এই নক্ষত্র হাব্বি সৃষ্টি করেছেন সূর্য চন্দ্র ইত্যাদি আদি সৃষ্টি করেছেন যেভাবে ভগবানের ইচ্ছা হইতো উবাগায় বিনষ্ট হইত আর উনি সত্যবান যদি যেগুলো হার পাবে তারা না সত্যবান যেগুলো হার পে তারা যে প্রকৃতভাবে যে ভগবানের একমাত্র শক্তি আর হাব্বি মায়া ভগবানের যে আসল পরম সত্য আর হাব্বি তো মিথ্যা ব্রহ্ম সত্য আর জগৎ মিথ্যা উহার হইতে আসল শাস্ত্রমত হইতে উহার হইলে আসল কথা হয় এবাকা আমি তাহা নিত্যদিন গাছপালা আসলে আমার আইগর মতো অনেক কিছু বাসে অনেক কিছু দেখি আর কিন্তু আমি তো আসলে মনে করতাম হাব্বিতে মায়া না বাস্তবে দেখে আর আনতে বাস্তবে কিন্তু বাস্তবে যেহান দেখে আর উহার তাই মিথ্যা আর যেহান না দেখি আর উহার তাই সত্য হয় অর্থাৎ যেন আমার কল্পনার বাহিরে উহার তাই আসল সত্য হয় ঠিক তদ্রুপ যেহান দেখি আর উহার তাই মিথ্যা এবার অনেকের মধ্যে প্রশ্ন হইতো যে আমার জ্ঞান বাস্তবে যদি আমি শাস্ত্র পাঠ করি বা ভাগবত পাঠ করিয়া তোর সাথে কিছু কথা বা তথ্য অটোমেটিক হইত আর গান শাস্ত্র পাঠ করানোর পর ভাগবত পাঠ করানোর পর যে পাঠ তাম করার উপেক্ষানি নিজের মধ্যে ধ্যান করানো উচিত কারণ ধ্যানের মধ্যে জ্ঞান বাড়ার হান যদি আমি ধ্যান যদি চিন্তা না করিয়া তো চিন্তা যদি না করিয়া তো চিন্তা জিনিস খুব ইম্পর্টেন্ট বিষয় চিন্তা না করে আমার মধ্যে জ্ঞান আর সৃষ্টি না হইতো যত চিন্তা করতে হয় যত একাত্ম ভূতে ভগবান চিন্তা করতে হয় বা সৃষ্টি যখন চিন্তা করতে হয় অত জ্ঞান তত কমিতে হয় তাম করলে উদা মানে মুখস্থ করলে গীতা হান বা আস্থা গীতা মুখস্থ করা করে লাভ নাই তো যদি আমি চিন্তা না করে ধ্যান না করে গীতা আমার সম্পর্কে আমার তা অবশ্যই উচিত চিন্তা করানি ধ্যান করানি যাতে আমি অবাক করে শুনে পারিয়া বুঝে পারিয়া হামেশা যদি মূর্খ যদি সৃষ্টিতত্ত্ব বা ববাসা চিন্তা করতে করতে অটোমেটিক জ্ঞান হইতে হয় একই সময় যেমন জ্ঞান কি সাধে হমার সুরদাস প্রভু আগ আছে
সুদাস প্রভু যেগো অন্ধ, যেগো না শাস্ত্র পাঠ করে পারছে জীবনেও না কোনো গীতা পাঠ করে পারছে, তার বোঝনো তা এলাদে নি ভগবানের পূজা অর্চনা করে না। কিন্তু মানুষ গরিতায় অন্ধকারী ভগবানের পরম বৈষ্ণব ভক্ত আগ সুরদাস প্রভু, যে জনম তো অন্ধ আছে কিন্তু জনম তো ভগবান নৃসিংহ আছে, ভগবান শ্রীকৃষ্ণ পূজা অর্চনা করে। অন্ধ সত্ত্বেও নানা রকম পূজা অর্চনার মধ্যে হামেশা মগ্ন থাক। উনি সুরদাস প্রভু একদিন ভগবান শ্রীকৃষ্ণ দর্শন দিয়েছে, যে বাকা তার তপস্যা পূরণ হচ্ছে ঠিক ওই তপসময় রাধাকৃষ্ণ সহিত অর্থাৎ রাধাকৃষ্ণ আর যুগল মিলন রূপ দর্শন পাচ্ছে আর সুরদাস প্রভুয়ে। তো সুরদাস প্রভু মা ভগবানের মাতেছে, সুরদাস তুই কি হান মনারব, তুইতে আজকে অতদিন বর্জনা করলে মরে পাশর তোর ইচ্ছা মাত কি হান মনার। তখন ভগবানের মাতে তুই মধ্যে দিব্য দৃষ্টি দিয়ে দান করেছো দেবাকা তোর দেহানিকা, যে তুই মধ্যে দিব্য দৃষ্টি দান করেছো ও দিব্য দৃষ্টি আন তুইবার ফিরিয়ে নেগা। তো ভগবান প্রশ্ন করেছে যে যে আইগো পানিকা অনেক মানুষ কাকতি মিনতি কথা তিবা তোরে আমি আইগো দান করলু দিব্য দৃষ্টি দান করলু বারো কি আওয়ান বারে নিজের বারো ফিরিয়ে আনি মনে হয় কে বারো মই দান করি মনে হয় বলে পাই পাহ দাইব। তো বসে উদাস করবে যদি তোর আইগো যদি তুই পাসু তোর দর্শন পেলু, তুই তো সবসময় আইগো দর্শন না পার তুই আইগো ছায়া কি লাভ মোরতা মোরতা এই মায়া জগৎ জানি না হয় প্রভু পুতে তোরে জানা হয় উদ্দা আর এর আইগো পানি পুরো তোরে চাপে ধুনা মোরতা কোনো কিছু না লাগে আর কোনো কিছু চিন্তা মোরতা বা আর এই আইগো আমি আর জগৎ সঙ্গে জানি না মনে হয় তা উড়া আইগো মোর নিয়া জায়গা যে দিব্য দৃষ্টি আইগো তুমি দান করছো তোমার বাড়িতে ফিরিয়ে নেওয়া জায়গা বা শ্রীকৃষ্ণ তো উবাকা মাদেছে যে অনেক মানুষ আহিনে আত নেই ঠেং নেই উদা হামেশা আত ঠেং আহে বিচার তারা আর তোর আমি আইগো দান করলু তারপর তুই মা তোমার ফিরানে নিকা। উবাকা সুদাস প্রভু মাতেছে যে প্রভু যে আইগো তোরে না দেখতো সবসময় যে আইগো উদা মায়া জগৎ দেখতো উড়ে আইগো থায়া কোনো লাভ নেই, যে আইগো হামেশা তোর পূজা অর্চনা করতো, যে আইগো হামেশা তোরে চাইতো উড়ে আইগো মিমনাওরি আর যে আইগো হুদা এর পৃথিবী মায়া চাইতো উড়ে আইগো মো থায়া কোনো লাভ নেই আমি অন্ধতা নেই বালা। তো ঠিক সুদাস প্রভু ওয়ান বিশ্বাস করে যে ব্রহ্ম সত্য হন। তো ভগবান শ্রীকৃষ্ণ কিতা করে দিব্য দৃষ্টি দান করেনি পুরো সুরদাসের ইচ্ছা অনুযায়ী উড়ে তার দিব্য দৃষ্টি ওয়ান বার ফিরানের লতা আর সুরদাস প্রভু জনত্ব মৃত্যু পেয়ে জন্মান্ত কিন্তু তার ইচ্ছা করলে আয়গো পানি পারে, ইচ্ছা করলে দিব্য দৃষ্টির মাধ্যমে সৃষ্টির জগৎ জানি পারে কিন্তু তা ওয়ান না চাইল কারণ কিয়া মায়া জগৎ হানছিয়া কোনো লাভ নেই, কারণ যত মায়াদের টাঙায় তত মনের মধ্যে মায়া সৃষ্টি হইত, যত মায়ের আকর্ষণ থাকে তেমন তত মায়া সৃষ্টি হইতো। উড়ে জ্ঞান আর সুরদাস প্রভু হার পাশে যে আমি হামেশা বলতে মায়া দেখে হামেশা রূপ গন্ধ আশ ইত্যাদি হামেশা চেয়ার না, যার কারণে আমার মনের মধ্যে সেই মায়া রূপ ইত্যাদি আদি ভৌতিকতা সমান, যার কারণে আমি মধ্যে মানে ভগবানের খানি খানি গুণ হয় মানে ভগবানের প্রতি ভক্তি হমেলেও সেই রকম ভক্তি না কমা মায়ার কারণে বারো উড়ে পদত্ত ক্ষমা পড়লে বারো খানি ভগবানের পাহরিয়া বারো হমিয়ার বারো পাহরিয়া মানুষের চলতে থালারি মানে ঠিক স্থায়ীভাবে ভগবান পূজা করে নাও পারিয়া কেউ মায়া অনকা। তাই যদি আমি মায়ান ত্যাগ করে পারি আর যদি মায়ার মন হাতে ত্যাগ করে পারি আর তাহলে যা ভগবানের আমি ভোজনা করে পারতাম ভগবানের পুরা কমপ্লিট পেতাঙায়। শ্রেয়াস ধর্ম বিগুণঃ পরধর্মাস্তনুতিষ্ঠৎ স্বভাবনীতম কর্ম কুর্বান্নৌপতি ক্লিমশমা। উত্তম রূপ অনুষ্ঠিত পরম ধর্ম অপেক্ষা উত্তম রূপ অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা স্বধর্মাস্তম্য কর্মরূপ অনুষ্ঠিত হলো সেবকর। মানুষ স্বভাবহিত বিহিত কর্ম করে কোনো পাপে লিপ্ত হন না। উত্তম রূপ অনুষ্ঠিত পরধর্ম উত্তম রূপ অনুষ্ঠিত পরধর্ম তাই অন্য ধর্ম তাই আর পরধর্ম তো নিজ ধর্ম করা উচিত। এর ভগবানে এর অনুবাদে মানে শ্লোক অনুবাদে মাতেছে যে পরধর্মত্ব করা নিত্য স্বধর্ম করানি উচিত। পরধর্ম মানে পরের অনুসরণ না করিয়া নিজের জ্ঞান দ্বারা নিজের বুদ্ধি দ্বারা নিজে পূজা করে ওয়াইতে আসল। যদি পরধর্ম অনুসরণ করে চলিয়া তা পরধর্ম অনুসরণ করা উচিত। যার যে সাথে মনে পূজা করতা ঠিক আমি ওখান চেয়ে চেয়ে আবার ওর সাথে পূজা করিয়া কিন্তু উড়ে মানুষ সঠিক করলো না ভুল করলো ওতে না হার পেলাম না মানুষ ঠিক পথে চলে না কিন্তু আবার ভুল পথে চলে না উড়ে জ্ঞান শক্তি না থাকার কারণে বর মাতাছে যে পরধর্মের তো স্বধর্ম করা উচিত। আমি যেহার মন মনে হতো যেহার সঠিক মনে করি যে মন মনে হতো যেহার নিয়ে ঠিক মনে করি উড়ে স্বধর্ম করানি উচিত মাতাছে। স্বভাবভূত কর্ম
স্বভাবত কর্ম কোনো কর্মে লিপ্ত না হওয়ার, অর্থাৎ স্বভাবত কর্ম অর্থাৎ যেহান আমি হারপিয়া মানে যে কর্মে আমি থায়া। এবার বাবা মাতে স্বধর্ম কর্ম এটা মনে করে আমি ক্ষত্রিয় রূপে আসু, ক্ষত্রিয় রূপে থায়া কি করানো কর্ম করানো উচিত, যেমন দান, যজ্ঞ, ব্রাহ্মণ সেবা ইত্যাদি ক্ষত্রিয়র ধর্মগুণাবলী। মানব বিপদ আপদে পাশে দাঁড়ানো মানে ক্ষত্রিয়র গুণান, মানুষের সাহায্য করানি মানে দান করানি ইত্যাদি ক্ষত্রিয় গুণ। ওরা স্বধর্ম কর্ম ত্যাগ করা যদি আমি ওরা বিপদ ধর্ম করিয়া মানুষ সেবা নাও করিয়া মানুষ পূজা নাও করিয়া মানুষ হামেশা মানুষ নিন্দা করিয়া মানুষ পরচর্চা করিয়া পরালোচনা করিয়া সমালোচনা করিয়া হামেশা উদ্দা মানুষের উদ্দা নিষ্ক্রিয়ভাবে অর্থাৎ কুদৃষ্টি চেয়া হামেশা উদ্দা ভুল পথে পরিচালিত ওরা তার পরধর্মান উড়ে ধর্মান না করানি হবা ওদের নিজের ধর্ম নিয়ে করা উচিত। যে ধর্মের মধ্যে ভগবান থাকে, যে ধর্মের মধ্যে ভগবানের পূজা করে দান যজ্ঞ করানির মাধ্যমে ভগবানের পানি জারগা, ঠিক তদ্রুপ ভগবান শ্রীকৃষ্ণের মাধ্যমে পরধর্মত্ব স্বধর্ম করানো উচিত। মি যে যে ধর্মে আসো ওই ধর্মে ভগবানের পানি জারগা, অর্থাৎ মধ্যে ধর্ম ত্যাগ করানো উচিত নেই। মনে করে আমি যে ধর্মের এবার আসু আমার সনাতন ধর্ম আসু সনাতন ধর্মের পূজা করানো উচিত, যে ধর্ম ত্যাগ করা যাওয়ার ওই ধর্ম করানো উচিত না হয়। তাই বলা হচ্ছে ধর্ম ত্যাগের তো পরধর্ম অনুসরণ তো নিজের ধর্মে অনুসরণ করার জায়গা, পরধর্ম করা উচিত না, মানে পরধর্ম অনুসরণ করা নিত্য নিজ ধর্ম করানি উচিত। सहजं कर्म कुन्तेयो सदोषपि न त्यजत सर्वारम्भा हि दोषेणो धूर्मानभिर् आवृता। হে কুন্তেয় সহজাত কর্ম দোষযুক্ত হলে ত্যাগ করা উচিত না বল, যেহেতু অগ্নির যে সাথে ধূমর দ্বারা আবৃত থার তেমনি সমস্ত কর্ম দোষের দ্বারা আবৃত থার। এবং আমাদের সে দোষযুক্ত হলো মানে যদি মোর কর্মে যদি কোনো দোষ থার মনে করে যদি মোর কোনো ভুল ত্রুটি হয় তাইলে ওখানেও ত্যাগ করা উচিত না। যদি আমি ভুল পথে যাও রিগা তো ওর ধর্মান ত্যাগ করে আমার জানা উচিত নয়। যেমন আমি একই সময় কি আন করি আর তক্ক মানে ভগবানের পানি কাকে সময় সংসার ত্যাগ করে দিয়া যে এই সংসারে পেয়ে ভগবান পায় না দিতে আমার অনেকে ব্রহ্মচারী আসছি যেন মনে করতা যে ভগবানের যেহান দেশে মানে থান উচিত ত্যাগ করা উচিত না বল। যেমন আকিগো আমি কেয়ার করিয়া যে সংসার ধর্ম করিয়া আর পানি না যেত অনেকের মধ্যে ভুল ত্রুটি মানে ভুল ভ্রান্তি আছে সংসার পথে থাইয়া ভগবানের পানি না জারগা হাব্বিতা গোর বাড়ি এরা দিয়ে জানি পর ভগবানের পানি না করতাম আমি আমি ভগবানের সেবা করতাম ভগবান পূজা করতাম মানে ওখান চিন্তা করিয়া, কিন্তু বাস্তবে ওখান ভগবান মাতেছে তোরে যেহান কর্ম দিস ঠিক পুরে কর্ম যদি ভগবান তোরে সংসার কর্ম করানিকা মাতেছে মানে সংসার পথে চলানিকা মাতেছে ভগবানের নির্দেশান ঠিক সংসার রূপে চলানো ভগবানের পানি হইগা। ধর্ম ত্যাগ করলে যে আমি ভগবানের পেত ওনার কোনো আর কথা না বল, কারণ নিজের ধর্মের মধ্যে আমি পানি পেতাম ভগবানের সাধারণ ভোজন করেন। বাস্তবে ত্যাগ খান কেন ত্যাগ খান করানো উচিত, ত্যাগ করানো উচিত ওইটাই আমার তার মধ্যে আসল ত্যাগ বললা লুপফান ত্যাগ করানি উত্থান ত্যাগ করানি আমার মধ্যে আশা তার ত্যাগ করানি ভগবানের আস্থা গীতানোর মধ্যে উড়ে জিনিস ত্যাগ করানি কামাতেছে যে লোভ হিংসা ক্রোধ ভয় উতার ত্যাগ কর, কারণ উল্টায় আমার ইন্দ্রিয়ে হামেশা ভুল পথে পরিচালিত করে উড়ে গুলোতে আমার ইন্দ্রিয়ে হামেশা ভুল পথে চালিত করা ধর। তো ভগবান শ্রীকৃষ্ণের মাতেছে আস্থা গীতানোর মধ্যে যে ত্যাগর বলতে লোভ ত্যাগ করতে হান অর্থাৎ নিজের ত্যাগ করার না বই যে গড়বার এরা দিয়ে জানি এর অর্জুনে যে বাকা যুদ্ধ তো প্রদান করানি মনে আসছে হান কুরুক্ষেত্রের যুদ্ধে যে আমি যুদ্ধ না করতো তা ক্ষত্রিয় গুণহান ক্ষত্রিয় ধর্মান কি আন যুদ্ধ করানি আন ধর্মযুদ্ধ করানি কা, কিন্তু তা কি আন করাছে আন ধর্মযুদ্ধ ত্যাগ করানি জানি মনে আসছে আন কি আন মনে আসছে আন যে না মরতা গুরুজনের বোধ করে পাপ হইতো গুরুজনের সাথে আঘাত করে অধর্ম হইতো রাজ্য নিজের মনে করেছে দুষ্যুক্ত মানে পাপ হইতো মানবের মানি বসে পাপ ফান তার মনে হয় উৎপন্ন আসলে মানবের মারানি পাপ ফান নাই শাস্ত্র মতো ওখানে আছে কোনো জীবা করে হত্যা করানি মানে পাপ ফান। তো ঠিক তো অর্জুনের মনের মধ্যে ওয়ান আছে যে যে এমাটি গুরুজন মোর গুরুদেব হত্যা করতো কিন্তু পাপের ভাগিদার হইতো, কিন্তু বয়ান মাতেছে যে তুই তো হত্যা কর তুই যুদ্ধ কর কি ওর স্বধর্ম যদি
মানে তার ধর্ম আর যদি কোনো পাপ থার তাইলেও ও দুর্যুক্ত না ক্যা ওর জন্য ওর ধর্মের মধ্যে সমস্ত সৃষ্টি মানব জাতি কল্যাণ লুকিয়ে আছে। হ্যাঁ, যদি আমি অধর্ম মানুষটা যদি না মারিয়া অধর্ম জীবটা যদি হত্যা না করিয়া তাইলে প্রজন্মে যে জাতি আছে ও জাতি আর বিনষ্ট হইতে হান। যার কারণে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনরে গীতা নাস্ত গীতার মধ্যে হানে বুঝাছে যে যে ধর্ম যদি যে ধর্ম স্বধর্মে যদি দুষ্যুক্ত হার তাইলেও ওর ধর্ম ত্যাগ করা উচিত না গো। যদি ক্ষত্রিয় তুমি যুদ্ধ ত্যাগ করা যাও রিগা, যদি সন্ন্যাস দান করি যুদ্ধ ক্ষত্রিয় বা যদি হট করিয়া যুদ্ধ এড়াতে যাও রিগা, তাহলে ওর ধর্মটা আমার সাথে কাপুরুষ মাত্রায় অর্জুনরে বেপথে জানি মাত্রায় ঠিক বর অর্জুনের উহানি বুঝাছে যে তীর্থ ধর্মে থাকে মরে পূজা কর। এই যুদ্ধ কিন্তু মিহান যাসুয়ান তিনাগর এই যুদ্ধ আস্তাহান মোর প্রক্রিয়াহান মানে মোর পরিকল্পনা হান এর তাই মোর প্ল্যান হান যে এরে ধর্মযুদ্ধ তি আসল নায়ক তি মহানায়ক ধর্মযুদ্ধ মৃত্যুরা চয়ন করেছেন এই ধর্মযুদ্ধের মধ্যে বিজয় রেখা। এই দুর্যোধনের দেখি মানুষ তাদের সাপোর্ট করতারা কোনো মানুষ যেমন বিশ্ব মহাবিষ্মদেব দ্রোণাচার্য এমাটি জ্ঞানী মানুষ ওইয়া যদি অধর্মের চয়ন করতারা তার ধর্মপথ চয়ন না করে অধর্মের চয়ন করেছি যার কারণ উতার হত্যা করা উচিত কারণ তার অধর্মর আশ্রয় দিয়েছি হান। কিন্তু যদি যে অধর্ম আশ্রয় দিত উগ জীবন মরা কোনো আশ্রয় না পেত উগ হামেশা মরা তো দূরে থাকতো। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন আস্তা গীতার মধ্যে উহানি বুঝাচ্ছে যে তোর ধর্ম আন কর আর তোর ধর্ম কি হান এবাকা যুদ্ধ করানো যায় তোর ধর্ম হান এবার যুদ্ধ ত্যাগ করা যায় না পারতে কারণ এই যুদ্ধের মধ্যে সমস্ত মানব জাতির কল্যাণ আছে হান। এই যুদ্ধের মধ্যে সমস্ত অধর্মর নাশ হইতে হান আর ধর্ম বিনষ্ট হইতে। যদি এই যুদ্ধের মধ্যে অনেক মানুষ হত্যা করতে অনেক পশু হত্যা করতে অনেক শ্বশুমারা বাপক মালো খারিতায় অনেক গীতা স্ত্রীতা বিধবাই তাই কিন্তু ওয়ান ওইলো কোনো পাপ ফান না কারণ এরপরে যে পরিণাম আনাইতো ওয়ান ওই তার সুমধুর হইতো মিষ্টি মধুর হইতো। এরপরে যে জগৎথান দেখতায় এরপরে মানুষ হার পেতে যে অধর্ম করলে কোন পথে মানব প্রবৃত্ত হইতে অধর্ম করলে কি কি ক্ষতি ওর মানব জন্মে ওয়ান ভগবান বুঝাচ্ছে অর্জুন রাস্তা গীতার মাধ্যমে। যার কারণে ভগবান অর্জুন মাতে তিস্য ধর্ম কর অর্থাৎ নিজের ধর্ম ত্যাগ করিয়া সন্ন্যাস সন্ন্যাস ধর্ম করানি উচিত না কারণ ভগবানে হাব্বি মানুকা নির্দিষ্ট উদ্দেশ্য থদেছে আকিগলকা ব্রহ্মচারী রূপে থদেছে পূজা করানিকা আকিগল বা সন্ন্যাস রূপে থদেছে পূজা করানিকা আকিগরে বারো নিজের মতো পূজা করানিকা থদেছে অর্থাৎ ভগবানের আগে তো আব্বি তারা দিয়া থার কিন্তু আমি জ্ঞান না হওয়ার পাচ্ছি উড়ে জ্ঞান অর্জন করানিকা আমার তা অবশ্যই গীতা পাঠ করানো উচিত ভাগবত পাঠ করা উচিত। আমার মার যে উদ্দেশ্য কি আমি গীতা পাঠ করলে ভাগবত পাঠ করলে বা সৎসঙ্গ সাপোর্ট পেলে ওয়ান পারতা হয়। असक्तो बुद्धि सर्वतो जिता आत्मा विगत स्पृह न शैक्रैमा सिद्धं परमां सनासेनाधिगच्छत। জড় বিষয়ে আসক্ত বুদ্ধি সম্মত সংযত চিত্ত ভোগ স্পৃহশূন্য ব্যক্তি স্বরূপত কর্মত্যাগ পূর্বক নিষ্কর্ম পরম সিদ্ধি লাভ করেন। ভগবান শ্রীকৃষ্ণ আসক্তি শূন্য বুদ্ধি সম্মানিত সংযুক্ত ভোগ স্পৃহশূন্য ব্যক্তি স্বরূপত কর্মত্যাগ নিষ্কর্ম পরম সিদ্ধি লাভ। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বুদ্ধি সম্মানিত আসক্তি শূন্য বলতে যে কর্মে আসক্তি নেই আসক্তি ত্যাগ করা বুদ্ধির মাধ্যমে চলানি সংযত চিত্ত অর্থাৎ নিজের মনে হামেশা সংযম ভাবে থানি হামেশা সংযম চিত্ত করানি। ভোগ স্পৃহা শূন্য বলতে মাতেছে গীতার মধ্যে যে ভোগ স্পৃহা শূন্য ভূগোল তাই যে আমি সংসারে অনেক রকম ভোগ পড়িয়া উড়ে ভোগ তার প্রতি ইচ্ছা ত্যাগ করানি যে সুখে থায় সুখ পানি আসা ত্যাগ করানি দুঃখে থায় যে দুঃখ পানি আসা ত্যাগ করা অর্থাৎ সুখ দুঃখ ধাব্যিক ত্যাগ করানি মন হাত উহালতা নর্মাভাবে চলানি মি দুঃখ পাশু মাত্রা দুঃখ করা উচিত হান না গো সুখ পাশু মাত্রা যে সুখ করানো উচিত হান না গো উতা সুখ দুঃখ উপরে জানিবার বোয়ার মাতেছে যে সুখ পাশু মাত্রা পরম সুখে এমটিকে ডুববে না থানি যার কারণে পরে যে দুঃখ আইতো উহান বড় আমি দুঃখ না আইতো আঘাত সহ্য করা পারতো না আগে সময় আমার সুখ পেতে পেতে কিয়ান করে যদি আমাকে দুঃখ হয় না ওই দুঃখ হয় লোকের মুখোমুখি নারিয়া কিন্তু মনুষ্য জন্মে সুখ দুঃখ সম্পূর্ণ পরিপূর্ণ
আঁকি সময় সুখ পেতাঙায় আঁকি সময় দুঃখ পেতাঙায় ওয়ান তার নিয়ম হান হামেশা যে সুখেই চলতে হান ওয়ান কোনো নিয়ম না গো আমার যে হামেশা যে স্বাভাবিক চলে আর স্বাভাবিক আস্তা জীবন আন চলতে পার না গো আঁকি সময় সুখ নিয়ম পেতাঙায় আঁকি সময় দুঃখ নিয়ম পেতাঙায় আঁকি সময় আস্তা জীবন দুঃখ পেতাঙায় লাস্টের দিকে সুখ পেতাঙায় আঁকি সময় নিয়মে সুখ পেতাঙায় লাস্টের দিকে দুঃখ পেতাঙায় উসাদের সুখ দুঃখ জীবন আর উড়ে উতার কাবো আমাদের সুখে মাটি কো না ডুবিও যে মুঙে দুঃখ হয় উহান পাহড়ে পড়িয়ার গা আকাশে মাটিক সুখের প্রতি আসক্ত পড়িয়া যে দুঃখ মুঙে দেখায় না উহান চিন্তা নাও করিয়া উতাকা বল সুখের প্রতি এমাটিক মোহনায় যার নিজেই ক্ষতি হইতো আর দুঃখের প্রতি এমাটিক দুঃখ অনুভব করা উচিত না বই যে একেবারে নিজের জীবন শেষ করে দেন উচিত হ্যাঁ বয়ান উহা জ্ঞান মাতে যে বুক স্পেশনে খানি উচিত সর্বপ্রথ ব্যক্তি কর্মত্যাগ পূর্ব নিষ্কর্ম রূপ পরম সিদ্ধি লাভ কর্মত্যাগ পূর্বক মানে কর্মত্যাগ করিয়া নিষ্কর্ম ভাবে নিষ্কর্ম রূপ কর্মত্যাগ করে সিদ্ধি লাভ না হওয়ার মানে অর্থাৎ আমি যে কোনো কার্য করি যে কর্মত্যাগ করার পরও বাস্তব গীতার মধ্যে মাতেছে যে যদি কোনো মানুষ আস্তে সংসার ত্যাগ করানি পর যে মনে করতাম তার কোনো কর্ম করানি লাগে সংসারের প্রতি কোনো কর্ম নেই বাস্তবে কর্ম করানি লাগে কারণ কর্ম তিনি না মনে হইলেও করতে মনে হইলেও করানি লাগতো কারণ এই মনুষ্য লোকে জন্মগ্রহণ করা যে কোনো কর্ম করা লাগতো ভিক্ষা করানো এক ধরনের কর্ম আঁকি সময় চাকরি করানো এক ধরনের কর্ম ভগবানের পূজা অর্চনার কর্ম অর্থাৎ কর্মের কোনো শেষ নেই কর্ম ত্যাগ করে যে ভগবানের পেতে হয় ওর কোনো কারণ হয় না ভগবানের মাথায় কর্ম করানি পর কর্মের আসক্তিবান ত্যাগ করেনি আসল কর্ম ত্যাগ করে আমি লাভ বা গুণবান নাও পেতে যদি আমি কর্মের আসক্তি ত্যাগ যদি না করিয়া যদি কর্ম করানি পর যদি আমার কর্মের আসক্তি থাকে তো উড়ে কর্মার না উড়ে কর্মার ভগবানের কা সকাম কর্মী ওঠা নিষ্কাম কর্ম না যে কর্ম করার আসক্তি না তার ওয়ানতে বড় নিষ্কাম কর্ম অর্থাৎ আমি চলরি বঙ্গার পূজা করি হামেশা পূজা অর্চনা করি পূজা পাঠ করি কিন্তু এমাটিক করিয়া ভগবান দর্শন নাও দে দূর এমাটিক যে করি ভগবান পূজা ভগবান কি দর্শন না দেখার মরে এমাটিক ডাহরি দিন 24 ঘন্টা হরে কৃষ্ণ মাতরি এমাটিক পূজা এমাটিক জপ করি এমাটিক ভাগবত পাঠ করি এমাটিক সাধু সঙ্গ চলরি তো ভগবান কি দর্শন না দেখার মরে আকাশে মনে করে মনে প্রশ্ন উঠে এমাটিক চিন করি আর তবু আর সন্তুষ্ট না বলতে বড় কঠিন আছে মাতিয়া বাস্তবে আমি ওয়ান কিয়ান করি আর পূর্ণ পানিকা করে মনে মনে মাতিয়া যে জব করলে অতিয়ান জব করে অতিয়ান বোঝে কাইতাঙায় ছিল প্রবাতের লেখা কিছু কিছু গ্রন্থ লেখা আছে যে অতিয়ান জব করলে অত্যান্ত গ্রহ কাইতাঙায় অত্যান্ত জব করলে অতি পূর্ণ জব লাভ করতাম 1 মালা জব করলে চন্দ্ররূপ 2-3 মাস জব করলে সদে মনে জব করানি মাদে জব করানি আমি মনে মনে স্থান পানি মনে পূর্ণ পানি মনে অত্যান জব করলে পূর্ণ পেতাম না অত্যান জব করলে মানে ভগবানের দর্শন পেতাম না উষাদের মনে লুপ থাকারি বাস্তবে জব করানি আনলতায় ভগবানও করা নিজের কারণ করে মি স্বর্গে জিতোগা মাতা জব করি মি নরকে না জিতোগা মাতা চিন্তা করে না নরকে না জিঙ্কা জব করলো নি পাপ কাটে শুনেছু মি মানবান্তর শুনেছু জব করলো নি পাপ কাটে জব করলো নি অধর পথে নাও জায়গা হামেশা জব যত পাপ করে দিন রাতি ও জপন করলে কি তাওর হামেশা পাপ তো কাপে হ্যাঁ তো উহানোর কাকি আকি গো উড়ে জপন করতারা বাস্তবে উড়ে জপন করা কোনো লাভ না হইতো কারণ মোর মনে জপন করে মোর মনে ওয়ান আছে যে পাপ বুঝন হইতো পেত তো আমরা তা করানো উচিত মাতিয়া কিন্তু উড়ে আশাওয়ান আছে উড়ে পূর্ণ উহানোর প্রতি যে লুভান আছে না উড়ে লুভান ত্যাগ করে কার মাতাছে তুই জব করতে মন না হান্দরা মোর চিন্তা করতে যে প্রকার জপে বইতে ঠিক উড়ে জপার মধ্যে তুই হামেশা ভগবান চিন্তা করতে ভগবানের বিগ্রহ চিন্তা করা ওদের জপান করা যেতে গিয়া কারণ যে আসলে জপে বই তাই গো বাস্তবে না বুঝানি মনে তাই না কি তা কোনো কার্যক্রম যে প্রকার জপে বইয়া ঠিক উড়ে দিয়ে আনে ভগবানের বিগ্রহ যে মুঙে আইত উগোয় আসল বক্তব্য যে প্রকার জপের মধ্যে থায়া ধ্যানস্থ থাই আমি একাগ্র চিত্তে ভগবানের জপ করিয়া ঠিক জব করতে করতে ওই টাইমে আর কি ভগবান সাক্তান আবার মানে বিগ্রহ বা কোনো ছবি মেখা যে বাসত তাই আসল ভজন হান তো তেন যদি জব আঁকি কি আন করিয়া জপে জপে আঁকি সময় গুজুরিয়া অনেক কিছু বাস্তবে জপন এক ধরনের ধ্যান হান উড়ে ও জপন সত্য যুগত আমার তো চলে আসে হান যাদের ওরা জপর মাধ্যমে এক ধরনের ক্রিয়া হান বর্ণিং সিংহনি কিন্তু ও জপর মাধ্যমে যদি আমি মনে মনে পাপ কাটক মাতিয়া যদি করিয়া পাপ হাত মুক্তি পারে করে মাতিয়া জপন করিয়া তো জপন কোনো লাভ না থাক কারণ ভগবান উড়ে ভক্ত করে মনার যে মরে নিংসিং হইতো
মরে মরে উদ্ধার নিংসিমণি মরে পূজা করানি তার মধ্যে না কোনো লোভ থাইতো না কোনো পাওয়ার ইচ্ছা থাইতো। আর ওখানকা আমি অনেক সাধুসঙ্গ করিয়া আর কি সাধু কথা অনেক জ্ঞান মানে সাধু কথা নিমন আছি সাধুসঙ্গ করলে পূর্ণ লাভ হয় ওয়ান চিন্তা করে অনেকে আমি সাধুসঙ্গ করিয়া কিন্তু বাঁচতে সাধুসঙ্গ বল কি কি তার কামাতেছে করানিকা সাধুসঙ্গ করানিকা মাতেছে সাধুর আন্তরিক জ্ঞান অর্জন করানিকা মোর যে কারণ সাধু প্রকৃত সাধু আগে মাতে পারতো ভগবানের জ্ঞান গুণ প্রকৃত সাধু আগরাম তার ভগবানের রূপ গুণ ভগবানের ক্রিয়া কার্যকলাপ ভগবান অনন্ত জ্ঞান যে প্রকৃত সাধু অনন্ত তো সাধু সংখ্যা কোরআনের মধ্যে ভগবানের সে সমস্ত তত্ত্ববলিতে অর্জন করতে হন নীলিত ও জ্ঞানতা অর্জন করতে হন ওয়ান দাসুর সাধু সংঘ হন ওয়ার মাতেছে উড়ে সাধু সংঘ করানো উচিত যদি আমি পূর্ণ পানিকা সাধু সংঘ করানো উচিত পূর্ণ পানিকা সাধু পথে চলানো উচিত চিন্তা করে চলিয়া তারা উড়ে ভগবান উড়ে জ্ঞান হওয়ার নাও মনা যদি আমি হবা করে ভাগবত তাম করিয়া হবা করে গীতা পাঠ তাম করিয়া আমি অবশ্যই নিজে নিজে হার পেতাম যে প্রকৃত সাধু কুঙ্গ আর অসাধু কুঙ্গ বাস্তবে ভাগবতে অনেক সাধু আছে যেমন শ্রী জীব গোস্বামী যেমন বৃন্দাবনে থান বনের পরম কৃষ্ণ ভক্ত আগ শ্রী জীব গোস্বামী একদিন ভগবানের আর এক ভক্ত আগ শ্রী মীরাবাই যে ভগবানের পরম ভক্ত আগে একনিষ্ঠ ভক্ত শ্রী জীব গোস্বামীর দেখা কর্ণিকা বৃন্দাবন গেছে গা বৃন্দাবন জিতে গা পতুগত ভগবানের মাতেছে যে শ্রী জীব গোস্বামী দর্শন হইলে অনেক জ্ঞান অর্জন হইতে কারণ শ্রী জীব গোস্বামী হামেশা ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা হামেশা ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান ধারণায় থাক ঠিক তদ্রুপ ভগবান শ্রীকৃষ্ণ জীব গোস্বামীরও কৃপা করেছে জীব গোস্বামী এসে বন ধ্যান তার কিন্তু তারা ব্রহ্মচারী তা কোনো মানে জেলা সাপতে নাও চায় কোনো নারীর গোদে আহিগো তুইলাম না চায় জেলা জাত মাতলে তা দূরে হেসে রাড়ি মানে কোনো জেলা করলো জেলা সাপতে না চায় জেলা আশেপাশে না বলে জীব গোস্বামী আশ্রম আদি মীরাবাই গেছে গা যে পরম কৃষ্ণ ভক্ত ভগবান আদেশ পাশে জীব গোস্বামী রাম জাগা মাতিয়া ভগবান আদেশ দেশে কিন্তু যে বাঁকা গেছে গা আশ্রমগুলোর মধ্যে তো শিষ্য আগে যে মাতেছে যে উবাদে ব্যক্তি আশ্রম হওয়ানার্থে কারণ আমার গুরুদেব বলে ব্রহ্মচারী গুরুদেব যে জেলা সাপ্তাহ নাওচা অর্থাৎ তার জেলা সাপ্তাহ আছে যে আশেপাশে নাওতা তার ব্রহ্মচারী গো তারা তো জেলা দর্শন অনুচিত তার কা ওয়ান পাপ ফান তো ফিরিয়া জায়গা মাতেছে তো মীরাবাই মাতেছে যে মিমো ভগবান আদেশে হাসুয়ান আখুন তার দর্শন করা মানুষ মগদা মনাসুয়ান যা তারা চেয়ে আমি সমাজে দিত আর কীর্তনা করতো তিও দাক্ষুর মাঝে মীরাবাই হাসিয়ান যে অনেক দূরত্ব হাসিয়ান তে শিষ্য মাইতাতে লাভ নাই তো তি যদি মাতরি তাতে আমি জাউরিগা মাতিয়া গেছে সমাজে তো ব্রহ্মচারী মাতেছে যে সাথে সাথে যে তোর লোক জেলা দেখা করা নিকা আছে তে জীব গোসাই মাতেছে না মি দেখা না করতো ফিরা দে তো বাকা মাতেছে যে দেবীতি জায়গা অপেক্ষা করে লাভ নাই তো সে মোর গুরুদেব তো দর্শন হইতো তার জেলা সাথে না আমি যেন হার পাশে হন তো বাবা কিতা আছে মীরাবাই মাতেছে যে আস্থা বৃন্দাবনের মধ্যে শিশুকে মাতেছে আস্থা বৃন্দাবনের মধ্যে এর আশ্রম যে জেলা না হমে তারা এর পুরুষ আশ্রমে জেলা না হমে তারা উবাকা মীরাবাই মাতেছে যে মিথ্যে হার পাশে যে বৃন্দাবনের আজ্ঞ পুরুষ হইতে হয় আর ও মহাপুরুষ হইতে হয় ভগবান শ্রীকৃষ্ণ আর তাতে কোনো পুরুষ নেই বৃন্দাবনের মিতে কোনো সোয়ান নাই তো উড়ে কথা হওয়ানো যে বাণী হান শিব জীব গোস্বামী কাহান গে ফুল হান যে কিদা যে আস্থা বৃন্দাবনের মধ্যে খুদা আগ পুরুষ আছে আর ওগলতার ভগবান শ্রীকৃষ্ণ আর তা পুনর্বনা তুবাকা তা মন হা তাহে যে শ্রী জীব গোস্বামীর মধ্যে যে নারীরে জেলা তো দূরে থানি মনা উড়ে গুণমান কমাদে নিকায় ভগবান শ্রীকৃষ্ণ কি হান করেছে যে মীরাবাইরে পাঠাছে যে তার এর ভুল ভ্রান্তি যে নারীরে দেখলে যে নারীর প্রতি লোভ উৎপন্ন হইতো নারীরে দেখলে যে নারীর প্রতি আসক্তি অনুভূতি হইতো ভুল ভ্রান্তি মিটাতেছে কারণ মন হানি আসলে মন হাত তুই যদি ত্যাগ করি মন হাত রূপ গুণ ত্যাগ করি তাইলে না ভোজন হইতো যে তাকে ভগবানের শ্রী জীব গোস্বামীরে উহান বুঝাতে নিকা মীরাবাইরে পাঠাছে তো তাহে আহানির পর দেবী মনে ক্ষমা কর অনেক বড় ভুল ভ্রান্তি অপরাধ হই আমি অতি বছর মনে করছি যে রাগ সাপ্তাহ ছিল মোর ব্রহ্মচারী আর নষ্ট হইত মোর ব্রহ্মচার্য আর বিনষ্ট হইত যে রূপে আকর্ষণে মি মোহিত পড়তো গা আমি ভগবান পূজা করে না তো ভগবান পূজা অর্চনা করতো
কিন্তু তিয়াজি মাতেরে যে এর আস্থা সৃষ্টির মধ্যে একমাত্র তাই ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র মহাপুরুষ আর হাব্য হইতে প্রকৃতি। অর্থাৎ আমি যেটা মনুষ্য জাতি মধ্যে পুরুষ আছি যারা আছি, বাস্তবে আমি কিন্তু আকারে পুরুষ যারা আছি, কিন্তু আমার হাব্বিবিতে আখ্যানে আছে বলতে আত্মা ওনাতে পরমাত্মার অংশ আত্মা। আমি রূপ ধারণ করিয়া জন্মস্তে আত্মা আকি সময় জেলার রূপ ধারণ করে আকি করে পুরুষের রূপ ধারণ করেছি। কিন্তু শাস্ত্র মতে মাতেছে যে ভগবান মহাপুরুষ হইতে আগ্রহ ওনাতে ভগবান ভগবান শ্রীকৃষ্ণ হইতে একমাত্র মহাপুরুষ আর হাব্বের প্রকৃতি। অর্থাৎ আমি যে পুরুষ মাতে যে আমি পুরুষ গো আমি জেলাবো বাস্তবে ভগবানের নাম ওটা হাব্বে সমান জেলা পুরুষ পশু পাখি হাব্বি সমান ভগবানের নাম। কেন মহাপুরুষ হইতে আগ্রহ ভগবান স্বয়ং নিজে আর হাব্বে হইতে বৃত্ত প্রকৃতি, যেমন মায়া মাতি আর মায়া জিনিস হইতে আমি। কিন্তু গর্বিত যে আত্মা আছে ওদের পরমাত্মার অংশ উড়ি জ্ঞানওয়ান আক্রুম জিজ্ঞুসা আমি পাহুরে বেলাছে, যার কারণে জেলা সাক্তান জানি নামন আছে, যার কারণে ভগবান উড়ে ভুল ভ্রান্তিওয়ান মিটানি নিকা বিরাবারে উড়ে আশ্রমার পাঠাছে যে তি জি সি যুব্বু স্বামীর লগে দেখা করগা। ঠিক আমি উড়ে সাধু তার দেখি দর্শন যদি করিয়া উড়ে সাধু তার দর্শন করানোর পর তাও জ্ঞান পেইল, মেয়েও জ্ঞান পেইল, তাও মনান্তরে জ্ঞান অর্জন করলো। যেমন এই সৃষ্টি তাই জীব গোস্বামী মীরাবা তার জ্ঞান লাভ করেছে যে পৃথিবীর মধ্যে একমাত্র মহাপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ হাব্বিত বৃত্ত। আর মীরাবা জীব গোস্বামী কিহান জ্ঞান লাভ করেছে তেগা জ্ঞান লাভ সাধু সঙ্গ জ্ঞান হান পূজা অর্চনা আর অনেক জ্ঞান আছে ভগবানের সম্পর্কে তিহার পানি মন আছে। অর্থাৎ উহা সাধু সঙ্গ যে সাধু সঙ্গ বলে মোর তাও জ্ঞান বাড়তই তার তাও জ্ঞান বাড়তই উহান হইতে প্রকৃত সাধু সঙ্গ করা নিয়া উহান ভগবানের কহানিকা মাতেছে। অর্থাৎ সাধু সঙ্গ করলে সাথে নিজের জ্ঞান বাড়তই আর যেগুলো দেখায়তো উগরও জ্ঞান বাড়তই উহান হইতে সাধু সঙ্গ হান। সিদ্ধম প্রাপ্ত যথা ব্রহ্ম তথাত্মতৈ নিভূত মে মসানৈবো কুন্তেয়ো নিষ্ঠা জ্ঞানস্য পরা। হে কুন্তেয় নস্কম সিদ্ধি লাভ করে জীব যে জ্ঞানের পরা নিষ্ঠার ব্রহ্মকে প্রাপ্ত হন তা আমার কাছে সংরক্ষণ শ্রবণ কর। এবার ভগবান শ্রীকৃষ্ণ মাঝে নস্কম সিদ্ধি লাভ জীব যে সাথে জ্ঞানের পরা নিষ্ঠা ব্রহ্মকে প্রাপ্ত হয়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ নিষ্ঠারূপ ব্রহ্ম মাতেছে যে নিষ্ঠারূপ ব্রহ্ম প্রাপ্ত হয়। নিষ্ঠা বলতে একনিষ্ঠভাবে ব্রহ্মকে যে পানি মরা উগর আসল উগর সংস্পর্শ শ্রবণ করা উচিত। উগর সংক্ষেপে শ্রবণ করালি যে কিসাদের নিষ্ঠারূপ ব্রহ্মরে পানি জায়গা উড়ে জ্ঞান মত শ্রবণ করিমি এর শ্লোকার বর্ণন বুঝাচ্ছে। হ্যাঁ বুদ্ধা বিশুদ্ধয়া যুক্তম ধৃত আত্মানিয়মস্য চ শব্দাদীন বিষয়স্তূনু রাগদেশ বুধস্য চ। বিশুদ্ধ বুদ্ধিযুক্ত মনটা ধৃতি দ্বারা নিয়ন্ত্রিত থাক আর শব্দ আদি ইন্দ্রিয় বিশেষ পরিত্যাগ রাগ দেশ বর্জন করা নির্জন স্থান উচিত। এরপরে ভগবান শ্রীকৃষ্ণর বিশুদ্ধ বুদ্ধিযুক্ত মনকে মাতে ভগবান শ্রীকৃষ্ণ বুদ্ধিযুক্ত মন ধৃতি মাতেছেন নিয়ন্ত্রণ করা নেই আর শব্দ আদি ইন্দ্রিয়র কিসদের বিষয় সম্বন্ধে পরিত্যাগ করা নেই ওয়ান বুঝাচ্ছে যে মন্ত্রের মাধ্যমে। বার্ণন শ্লোকে বিবিক্ত সেবি লঘাশ্ময় ইতো বাক্য মানস ধ্যান যোগ পরনিত্য বৈরাগ্যম সমুপাশ্রিত অহংকার বলম সম উপাশ্রিত। বিশুদ্ধ বুদ্ধিযুক্ত মনকে স্মৃতি দ্বারা নিয়ন্ত্রণ করানি, শব্দ আদি ইন্দ্রিয় বিষয়সমূহ পরিত্যাগ করানি, রাগ দেশ বর্জন করানি, নির্জন স্থানে বাস করানি, অল্প আহার করানি, দেহ মন বাক সংযত করানি। এবার শ্রীকৃষ্ণ কিসাদের বার্ণন শ্লোকের মধ্যে মাতাছে বিষাক্ত আহার ত্যাগ করা, অর্থাৎ আহার বলতে অল্প আহার করানি, অর্থাৎ যে শাস্ত্র পথে থার ওগুলো অল্প আহার করানি, বেশি আহার করা উচিত না হয় বা বেশি নিদ্রা করানো উচিত না হয়, অর্থাৎ টাইম মেনটেন করা চলানি। যেমন কিছু অতিরিক্ত গুঞ্জিয়া আবার কিছু অতিরিক্ত খেয়া মানে কোনো খানার ঠিকানা না থার আমার আগে সময় অন্য অনেক বেশি আহার করি আর মানে আমাদের পেট বুঝানি পড়ো মানে লুপ ফানা করিয়া ফুয়াতে মাতে আকো খানি মনিয়া
উড়ে জিন আহার ত্যাগ করে মাতেছে অর্থাৎ অল্প খানি মাতেছে এবার গুমহান আমার তার নিয়মে মানুষের গুমহান কি তার বৈজ্ঞানিক মতে বিজ্ঞান মতে শাস্ত্র মতো মাতেছে যে মানুষ প্রকৃত ঘুমান 8 ঘন্টা অর্থাৎ আমার তা 8 ঘন্টা গুঞ্জানো উচিত এর অধিক না হয় যদি আমি 8 ঘন্টা বেশি নিয়ম গুঞ্জিয়া যেমন সৌতার 8 ঘন্টা আর এমনি নিয়মিত 6 ঘন্টা যেটা বুঝো না সি ওটা 6 ঘন্টা আর আমার যেটা শো আছে 8 ঘন্টা গুঞ্জানো উচিত তো ঠিক শাস্ত্র মতো আছে যে 6 ঘন্টা গুঞ্জানির পর 4 গুঞ্জন আনতে ওয়ান তাই শাস্ত্র মতে বৈষ্ণব আচার্য যে মানে পরিচালনা করিয়ার ঠিক উড়ে টাইম মেনটেন করা চলানি মাতাছি যে ঠিক মতো গুঞ্জানি ঠিক মতো আহার করানি ঠিক মতো চলানি নিয়ম খানি বা উচিত থানা মানে নিয়ম গুঞ্জানো উচিত থানা গর নিয়ম খানি আনো উচিত থানা গর যেটা আমি করিয়ার মধ্যে যার করিয়া ঠিক নিয়ম রক্ষণাবেক্ষণ করে চলানিয়া যেমন অতিরিক্ত ফাত আছে মাত্রা খানি মান উচিত থানা গো যে গালি গা ক্ষতি ওর যে আমি যদি পেট বুঝানি পারাকো খানি মনিয়া তাহলে বউ আমাদের সে উড়ে গুণান ত্যাগ করানি আমি 6 ঘন্টার বদলে যদি 12 ঘন্টা যদি উড়ে গুঞ্জিয়া তো ওয়ানো ক্ষতি ওর দেহরকা কারণ দেহরকা ক্ষতি ওর তা এমনকি নিজের মন মানসিকতাও ক্ষতি ওর তো বোয়ার উড়ে টাইম মেনটেন করানি কা মাতেছে অবশ্যই সময় মেনটেন করানি উচিত উড়ে সময় মেনটেন করানি কা বোয়ারে মাতেছে হ্যাঁ রাগ দেশ বর্জন করানি মাতেছে বানুস লোকে রাগ দেশ বর্জন করে রাগ দেশ হল তাই মানে রাগ ক্রুদ্ধান ত্যাগ কর্ণিকা মাতেছে আর হিংসা ত্যাগ কর্ণিকা মাতেছে যে আমি অতিরিক্ত ক্রুদ করিয়া অতিরিক্ত হিংসা করা পুরো ক্রুতা ত্যাগ কর্ণিকা ভগবান শ্রীকৃষ্ণ মাতেছে হিংসা ত্যাগ করানি রাগ ত্যাগ করানি মাতেছে এরপরে নির্জন স্থানে বসবাস কর্ণিকা মাতেছে কারণ যদি আমি নিরাই ঠান্ডার জায়গা থায়ার বা নিরাই ঠান্ডা পরিবেশে থায়ার তাহলে আমার ধ্যান হইতো আর ধ্যান হওয়ার মাধ্যমে যত আখ খুলে থাকতাম আমার যত একাত্মিত্ব অনুভব করতাম তত ভগবান চিন্তা করতাম যত বিয়ে থাকতাম তত হামেশা মন হান চঞ্চল হইতো হামেশা উলট পাল্ট হইতো যে গতি ইচ্ছা বলে যেতে মন হান যত নিরা ঠান্ডা জায়গা থাকা তত নিজের নিয়ন্ত্রণ পেতে নিজের শান্তি পেয়ে সাথে ঠিক সাথে শান্তিময়ভাবে ভগবানের পূজা করানি জায়গা যার কারণে ভগবান কাছে যে নিজের স্থানে বসবাস কর অল্প আহার কর অল্প নিদ্রা কর অর্থাৎ যেহান করে নিয়ম অনুযায়ী করিয়া নিয়ম গুঞ্জানি না গর নিয়ম খানি না গর বা নিয়ম বি জায়গাত না থানি মাতেছে এরপরে মাতে বলা যে দেহ মন বাক অর্থাৎ দেহ মন বাক মাতেছে যে দেহ মন বাক সংযত করা থানি সংযত তাই মন হান সংযত করানি মন হান যেহান মনে তো উহান করানি উচিত না করে যে আমি যেহান মনারি মুহানি করতো উহান হইতে মন হানোর বিকৃতি রূপ হান যদি আমি যেহান মনারি উহানি যদি করি তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হইতে মানব জাতির মধ্যে যদি আমি এবার মোরটা যেহান ইচ্ছা হইতে মুহান করলেতে ঠিক পুরে মানুষটা এগো যেটা মনে হতো মিউ কিতে সাথে চলতো মিউ সাথে চলি মোটা যেহান ইচ্ছা উহান করানি উষাতে হইলে অনেক তোমার পাপ করার ইচ্ছা তুমি পাপ করতো যদি অধর্ম প্রতি যাওয়া অধর্ম করার ইচ্ছা অধর্ম করতো উষাতে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে ওর নিয়ম ওয়ান না থাক মোর তলুকর যে নিয়ম আছে ওয়ান নাও থাক তার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনে বানানো শ্লোকে মাতাছে যে ঠিক মতো বাক সংযত কর ঠিক মতো আহার কর ঠিক মতো নিদ্রা কর এরপরে ধ্যান যুগের মধ্যে কর ধ্যান যুগের বৈরাগ্য ও ধ্যান যুগ যুক্ত বৈরাগ্য আশ্রয়পূর্বক অহংকার যে ধ্যান যুক্ত ইয়া হামেশা ভগবানের পূজা কর বৈরাগ্য বলতে বৈরাগ্য হান কি হান এবার বৈরাগ্য প্রশ্ন যে বাস্তব বৈরাগ্য হান কি হান যে বৈরাগ্য তাই যাহার মধ্যে কোনো আশা বা কোনো ক্রোধ হিংসা ইত্যাদি না থাক কোনো মানে কোনো চাওয়া পাওয়া না থাক ওটা বৈরাগ্য লাইন হান ওটা উড়ে লাইনের মধ্যে আখ্যানে চাওয়া পাওয়া ইচ্ছা হইতে ওটা ভগবান শ্রীকৃষ্ণ ভগবানের পূজা করানি মোর আহাত ধরে পূজা করানি ওয়ার বৈরাগ্য লাইন উড়ে লাইন হান তাই একমাত্র লাইন হান যে লাইন হান আমি মনুষ্য যত একমাত্র লাইন হইতে বৈরাগ্যর প্রধান কি হান আশা ত্যাগ করানি মিও বৈরাগ্য পারতাম আবার তুমিও বৈরাগ্য পারতাম কি সাথে পারতাম আবার জিনিস হান সাথে এবাকে ইচ্ছা করলে আমিও বৈরাগ্য পারতাম যদি আমার মনে হতো হাব্বিতা ক্রোধ হিংসা একেবারে লুকুরে পড়তে গা আমি বৈরাগ্য পারতাম কিন্তু ওরে জিনিস মনে হতো নাও যার না আমার সাথে কি চিন্তা করে যে একই সময় ইচ্ছা করে হাব্বিতা এরা জানি ইচ্ছা করে একই সময় চিন্তা করা দুধ সংসার থাকা কি হান হইতো জিজ্ঞা হাব্বিতা ত্যাগ করিয়া আমার মনে অনেক ইচ্ছা হয় যে এমাটিক দুঃখ এমাটিক সুখ বারো দুঃখ বারো সুখ একই সময় চলতে চলতে বিরক্ত অনুভব করিয়া যে দূর সংসার থাকা লাভ ফান্দে কি হানোর হুদা আহা দুঃখ হয় বারো সুখ হয় বারো দুঃখ হয় বারো সুখ তো চলতে থাকা তো বর মাতেছে যদি আমি টাইম মেনটেন করিয়া চলিয়ার মানে হামেশা যদি নিয়ম শৃঙ্খলা চলিয়ার তাহলে আমার তো উড়ে যে
inspiration যদি মানে যে আসক্তবান যা পড়তো এটা মানে উড়ে যে ওই যে সংসার পর একটা সময় বিতৃষ্ট আজ মানে একটা সময় কান্তি কার একটা সময় লুফান কার ওয়ান ত্যাগ পড়তে যদি আমি ঠিক পথে চলিয়া ঠিক তদ্রুপ উড়ে যদি গুরুত্ব ত্যাগ করে বেরিয়া অর্থাৎ যদি মনে হতো হিংসা লোভ ক্রোধ ইত্যাদি ত্যাগ করে ওখানে দাস হান যে গীতার মধ্যে রাস্তা গীতার মধ্যে অনেক বড় মধ্যে কিছু কিছু কথা মাথায় আছে যে রূপ রাখান ত্যাগ করা নিয়া যে প্রায় শ্লোক আমি পাচ্ছি যে গীতার মধ্যে যে ক্রোধান ত্যাগ করা নিয়া হিংসা ত্যাগ করা নিয়া আস্তে গীতা ওখানে ত্যাগ বাস্তবে বলে বারে বারে কথা কে মাথাইছে হ্যাঁ কেন বারবার কথা মাতাছে কোরআনি কে মাতাছে কিন্তু বারে বারে মাতলো কিন্তু আমি কোরআনি পারি আর থাম বারে বারে পাঠ করিয়া যে ক্রোধ হিংসা ত্যাগ করে কিন্তু করে পারি আর থাম নাও পারিয়া যত চেষ্টা করে মন হাত তো নাও পারিয়া ওয়ানতে কিসাতে পারতাম চর্চা যে থানে লাগতো যদি হামেশা যদি পরচর্চা করিয়া হামেশা পরনিন্দা করিয়া কুঙ্গ কিসাতে চলতারা হামেশা চিন্তা করিয়া কার গড়ে কিতা আছে চিন্তা করিয়া কার গড়ে কিতা লোক তারা কার গোল গহব আছে উড়ে অতি ডাঙর গোল গ্রহণ করেছে অতি ডাঙর গোল গ্রহণ করেছে হামেশা যদি আগর আগর চেয়া থায় আর তে উড়ে চানি পড়তে মনের মধ্যে লুভান উৎপন্ন হয় যার কারণে ভগবানের মাথায় হাবিয়া ত্যাগ করানি কাছে না ভগবানের পূজা করতে মারতে বার উগলে মন হান জায়গা কিন্তু বারো কোন লুকুলে পড়িয়া আগে দেখে অনেক ডাঙর গড়াও তুলেছে 5 তলা বিল্ডিং 6 তলা বিল্ডিং করেছে উপরে জিজ্ঞা ওয়ান দিয়ে আবার মনে মনে মোরটা দুশো গড়াও থাইতো ওয়ান মনে মনে অনেকে কল্পনা করিয়া যার কারণে ওরে কল্পনা করার মাধ্যমে মানে লুপ উৎপন্ন করার মাধ্যমে ভগবান তো আখার চিহ্ন পড়লে যদি আগা মানে ঘুরতে মাটি ঘোরাচ্ছে বাবারও মতে হিংসা না কি হারাম করে মাতি আর মনে মনে মাটি গ্রামের গোড়া গম করছে বাবারও মাতে মনে মনে হিংসা পর ওপর প্রতি উড়ে হিংসা ওয়ান হওয়া পড়লে যে আখানে বন্ধ হয়ে থেকে কি যদি আমি বনে ভোজনা করার নাই ঠিক উতা চেয়ার যদি মনের মধ্যে আসক্তি উৎপন্ন হয় তুই বত দূর হইতে না বগর মাতাছে পৃথিবী আন চানির পর যদি তোর মনে লুপ না উৎপন্ন হয় এমাটি সুন্দর চানির পরেও যদি তোর মনে লুপ উৎপন্ন না হয় এমাটি পানি পড়ে হাবি মায়া মাথা থায়া যদি তাহলে আমার মনে কুদ জীবন নাওকাইতো হিংসাও নাওকাইতো লুপ্ফানো নাওকাইতো যদি মন হানে তৈ হাব্বিটা ত্যাগ করে পারি না তার কিচ্ছু না হবে কিন্তু মন হাতে ত্যাগ করার হইতে ডাঙর বিষয় না মন হাতে ত্যাগ না হবার না আমার তো অনেক কিছু করার পর মন হাতে ত্যাগ না হব কিয়া প্রায় এরে এবাকে আমি হাব্বি গিয়ে বহিলাম গীতা পাঠে হাব্বিগের ভিডিও চালায় হাব্বিগে দর্শন করায় এবাকা হাব্বিগি মোর কথাতে হমে আসো এবাকা হাব্বিগে ভিডিও আনছে আমাদের হাব্বিগে মোর কথা পুনরায় তুমি তোমার মধ্যে অনেকের মধ্যে বক্তব্য হইতে আসলে যে এখানে আর করানো হচ্ছে ভগবানের শাস্ত্রের মতো পাঠ করা আছে হাব্বিগে এবাকা শুনলাম পুরো মানে এর সময় পুরো ডুবি আছি আর আমি ভাগবত পাঠ রচনা করেনি পুরো ডুবি আছি কিন্তু এর মনে করো ভিডিও নমনির পর আমি হাব্বিগে আমি কামের দিতাম হাব্বি আবি কামে গিয়া পড়লাম বেকা যার কামে ব্যস্ত পড়লাম পরে কামে ব্যস্ত পড়ানোর পর কিতা যে আমি কথা শুনেছি শোনানোর পর ধ্যান দেওয়ার চিন্তা না করিয়া যে কাজে শুনলাম হবা আছে মাত্র শেষ পর্যন্ত চিন্তা না করিয়া পর যা যে কাজে লিপ্ত পড়িয়ার গা ওই যদি আমি ও শুনানির পর যদি চিন্তা যদি না করে মনে যে কি হান উচিত থান ঠিক মাতলো না ভুল মাতলো মাঝে মনের মধ্যে বিচার না করিয়া বয়ের মাঝে যে কোনো কথা হার পানির পর বিচার করানো উচিত যেমন মি বাকা পাঠ করলো গীতা হানাজি কার অষ্টাদশ মুখ্য গীতা পাঠ করলো মোর পাঠের মধ্যে অনেক ভুল ত্রুটি থাইতো অনেক কিছু অনেক ভুল ত্রুটি মারতে পারতো অনেক কিছু দিয়ে করে পারতো যদি ওর বিষয়ে যদি আমি চিন্তা করি পরে বিষয়ে আপনি তুমি ওখানে চিন্তা করে আমার মারতে পারো যে উচিত আছে আমি ভুল আছে মানে চিন্তা করিয়া তাইলে আমি হারতে পারতাম যে বাস্তবে এর সংসার কি হ্যাঁ এর মুহান কিছু ত্যাগ করা যেত হ্যাঁ যদি আমি চর্চা না এবার শুনলাম হাব্বি গিয়ে একটু বহিলাম কিছু দৌড়াই দিলাম দেন পর বারো গেলাম গা বারো আমি নিজের কাজের পর বা ভগবানের পাহরলাম বল উড়ে জিনিস না মনে হয় যে তি এবার শুনলে বারো যে জানি পর যেতে গা হ্যাঁ বারো যেতে গিয়া পড়তে গা ওয়ানের তাই আসল মানে খানিক করানোর পর বারো মনে হয় আর একটু বিকৃত এবার আমি জানি পর খানিক পর আমার নিজেদের কামে করি বারো হুনতাঙায় বারো প্রিয় করতাঙায় ওয়ান চিন্তা করে বাস্তব ওহান না করানিকা যেন শুনলাম ওয়ান মনত ত্যাগ না করানিকা ওয়ান একেবারে মন হাত বহা দেনি ওরে জ্ঞান অনেকে বহা দেনি যার পর আমি নিজে একান্তয়া ওরে বিষয় ওয়ান চিন্তা করে পারিয়া যে ওকে গীতা পাঠ করতাম গীতা পাঠ করানোর পর সাব্বি মন্ত্র তাৎপর্য তাম করানোর পর যা তাম করে ফেললো আমি হার পা ফেললো ওয়ান মাতে বয়া থাকে কোনো লাভ নাই তো উড়ে ওয়ান সম্পর্কে চিন্তা করানো উচিত কারণ যদি আমি যদি চিন্তা না করি তো জ্ঞান বৃদ্ধি না হইতো
माझे चिंता अनुभव तो ना करिया तो ज्ञान बुद्धि उत्पन्न ना হইতো তো ভগবান মাতাছে যে হামেশা মন চিন্তা থাইতা যেমন কামের মধ্যেও যদি আমি হামেশা ভগবান চিন্তা করিয়া যে এর কাম মানতে ভগবানও কা করিয়া না এখন করানো উচিত করানোই লাগতো ভগবানের মাথাছে যে মনুষ্যরূপে জন্মগ্রহণের পর কাম করানো উচিত যদি হামেশা কর্ম ভগবান চিন্তা করিয়া যে কোনো ভগবান চিন্তা করিয়া ঠিক তদ্রুপদ আমি থাইতাম না তো ভগবান শ্রীকৃষ্ণ এর আস্থা গীতার মধ্যে এর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন এখানে বুঝাছে যে কর্ম করতি তুই হাববি কর্ম কর কিন্তু কর্মর মধ্যে জীবনের লোভ হিংসা না করিস কর্ম করানি উগর কর্মের প্রতি লোভ থান উচিত থান না কর তুই নিষ্কাম কর্ম কর ওটা মোর নামে কর্ম কর ভগবান অনেক খুর মাতেছে মেয়েও অনেক খুর মাতে যে কর্ম করানো উচিত কর্ম করানো উচিত কিন্তু কর্ম করে না পারে সঠিক মতে আমার তারা হুদা মায়া দেখে আনতে মোর হাত বড় মায়া বহে পড়ার গা তো মহাদেবে আদিম পার্বতীরে মাতেছে যে যে এমাটিক কর্ম করিয়া অনেক অনেক কিছু মানে মনুষ্য জাতি এমাটিক পূজা অর্চনা করিয়া তো কে কর্মে ঠিক মতো না থাই তারা হামেশাকে বেপথে চলা পড়তে লাগা কারণ হামেশা আহিগত পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে হুদা আমি কি আন দেখিয়া রূপ রস আদি গন্ধ শব্দ হামেশা দেখিয়া হামেশা হবা বা জিনিস দিয়ে হবা খানি দিয়ে একই সময় ভুল ভ্রান্তি দিয়া যার কারণে আমি বেপথে চলিয়া যদি আমি হামেশা ঠিক পথে চলিয়া ঠিক পথে চিন্তা করিয়া বা ঠিক পথে ভগবানের পূজা অর্চনা করিয়া ঠিক পথে ভগবানের যদি ঠিকভাবে ভগবান পূজা অর্চনা করে ঠিকভাবে নিয়ম শৃঙ্খলাভাবে পূজা করা তাইলে ওখানে আসল মূল হান তে বার্ণ শ্লোকে ভগবান ওখানে অর্জুনের মাথায় যে অল্প হার কর অল্পভাবে নিজ স্থানে বসবাস কর তারপরে অল্প গুঞ্জা অল্প মানে গুম হান্দে যাতে হামেশা নিয়ম শৃঙ্খলা মান্য করানো উচিত ওখানে আসল লক্ষ্য তো ভগবান শ্রীকৃষ্ণ এর শ্রীমদ ভগবত গীতা পাঠের মধ্যে এর মধ্যে অনেক কিছু বলতে যথাইব হাব্বি শ্রী যুগজয় ক্ষমা প্রার্থনা চাউরি হাব্বি গিয়ে কৃপান হাব্বি যত বৈষ্ণব গুরু ভোজন হাব্বে থাকা জানারি মোরে গীতা পাঠে অনেক বলতে যথাইব এমনকি অনেক কিছু মি কথা বা অনেক করাবে বুঝবে পারলো অনেক কিছু করাবার মাতলু মনে কিছু না নিয়োগা অনেক কিছু মি ভুল ত্রুটি করলু বা অনেক কিছু খারাপভাবে কিছু কিছু কথা যদি কঠোর মোর কথা যদি কোনো বাণী যদি অস্পষ্ট ওর বা কিছু বাণী যদি ভুল ত্রুটি ওর তোমার ক্ষমা সুন্দর দৃষ্টি দিও রাধে রাধে আব্বিগিরি আবার সব বৈষ্ণব জ্ঞানী প্রমোচন নিমজ্জনী ওম বাঞ্ছা কল্পতরুভৈশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানৈভ্যো পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ রাধে রাধে